মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলছিলাম তুমিও কি এনাদের সাথে পুলিশে মানে? না না বৌদি, আমি তো স্যারকে রাস্তা দেখিয়ে তোমার বাড়িতে আনলাম। তোমার বাড়িটা তো খুব সুন্দর করে সাজানো। কে কে আছে গো তোমার বাড়িতে? আমি আর আমার বলছিলাম যে তোমরা চা খাবে তো? কারণ অনুপবাবুর জন্য একটু অপেক্ষা করতেই হবে। হ্যাঁ, চা খাওয়া যেতেই পারে। চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করলে ব্যাপারটা সন্দেহজনক লাগবে। স্যার, আপনার কি মনে হয় জামাইবাবুর লোকজন চারিদিকে নজর রাখছে? সাবধানের তো মান নেই ফুলকি। তাছাড়া এইসব বিষয়ে রুদ্রর তোমার থেকে বুদ্ধি এবং অভিজ্ঞতা দুটোই বেশি। এই ব্যাপারটা অনেকটা বক্সিং এর মতোই, সবসময় অ্যালার্ট থাকতে হয়, অ্যান্টিসিপেট করতে হয় পরবর্তী মুভটা কি হতে পারে। রাইট? ঠিক বলেছেন স্যার। দাদা, 3টে চা দিন তো। স্যার, আপনি এত ভালো স্যার না যে। কি করছোটা কি ফুলকি? স্টপ ইট। রাস্তা এটা পাবলিক প্লেস, মাথায় রাখো। তোমার এই অতি উচ্ছ্বাসটাই না আমার ভয় লাগে। আসুন, নিয়ে আসুন। রোহিত, ফুলকি নাও, চা নাও। এই অনুপবাবু যদি মেন কন্ট্রাক্টরের নামটা জোগাড় করে দিতে পারেন তাহলে ইনভেস্টিগেট করতে খুব সুবিধে হবে। প্রথমেই ওই এনকোয়ারি রিপোর্টটা লাগবে। আচ্ছা, আমরা নালিশ জানাতে পারি না? তাহলে পুলিশ তাকে ধরবে, দিয়ে জিজ্ঞাসাবাদ করবে। অন্য অন্য সময়ও তো আমি তাই হতেই দেখেছি। স্যারের বেলায় স্যারকে ধরে নিয়ে গেল, তারপর জিজ্ঞাসাবাদ করলো। মায়ের বেলা তো তাই হয়েছিল, এর বেলা তো নিশ্চয়ই তাই হবে। বুঝলে রোহিত, আমার চাকরিটার বেশি দিন থাকবে না, কারণ তোমার বই মনে হচ্ছে আমার চেয়ারটা নিয়ে নেবে। বসুদা, অনুপবাবু। একটা লাল চা দাও, চিনি ছাড়া। রাখলাম এগুলো। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। কি হয়েছে স্যার? দুবার অর্ডার ক্যান্সেল হয়েছে, আর ফাইনালি যার নামে অর্ডারটা পাস হয়েছে তার নাম হচ্ছে দেবদাস মাইতি। মাইতি কনস্ট্রাকশনস কোম্পানির নাম। কোঅপারেটিভ বিজনেস, ওনারের নাম হলো দেবদাস মাইতি। রোহিতের ফটোগুলো তাড়াতাড়ি তুলে নাও। রুদ্রবাবু শুনুন, আপনি আমার কথাটা শুনুন। আমি কোথাও পালাতে পাচ্ছি না। এই নবাবগঞ্জের আশপাশে পুলিশ অনেক কিছু জিজ্ঞাসাবাদ করছে। এর একটা বন্দোবস্ত কিন্তু আপনাকেই করতে হবে স্যার। আর একটা কথা মন দিয়ে শুনুন, আপনি যতই আমাকে টাকা দিন না কেন, আমি যদি ফেঁসে যাই
আপনিও কিন্তু বাঁচতে পারবেন না, কথাটা মাথায় রাখবেন। কি হয়েছে? আমাকে কিছু বলবে তুমি? কিছু হয়নি। বলো না গো। তুমি খাবার দাবার গুলো নিয়ে যাও তো, আমি কিছু খাবো না। কেন, শরীর খারাপ করছে? কি হয়েছে বলো? দাঁড়াও না। হ্যাঁ, কি এফআইআর হয়েছে আমার বিরুদ্ধে? রুদ্রবাবু যে বললেন উনি সবটা সামলে নেবেন, এদিকে আসছে। কেউ যদি আমার খোঁজ করতে আসে, তুমি বলবে যে আমি কোম্পানির কাজে বাইরে চলে গেছি, অনেক দিন হয়ে গেছে, তুমি আমার কিচ্ছু খোঁজ জানো না। কেউ যেন আমার কোনো খোঁজ না পায়, কথাটা মাথায় রেখো। আমি বেরোলাম। কে আসবে খোঁজ করতে সেটা তো বলে যাও। কে? দরজা খুলুন। পুলিশ। পুলিশ? ভেতরে আসতে পারি? আপনারা? আমি অংশুমান সেনগুপ্ত, নবাবগঞ্জ থানা সেকেন্ড অফিসার। কাকে চাইছেন? দেবদাস মাইতি আছেন বাড়িতে? না, উনি তো বাড়িতে নেই। কেন বলুন তো? ওনার নামে এফআইআর করা হয়েছে, কিছু জিজ্ঞাসাবাদ করার ছিল। এবার তো ভেতরে আসতে পারি? হ্যাঁ, মানে শুনুন আমার কথাটা, মানে না, মানে উনি তো বেশ কিছুদিন হলো নবাবগঞ্জের বাইরে গেছেন কোম্পানির কাজে। মানে ওখান থেকে ফোনেও আমাদের না কথা বলা হচ্ছে না। যেখানে গেছেন সেখানে নেটওয়ার্কের খুব প্রবলেম, সেই জন্য। বৌদি। হ্যাঁ, আমার না খুব জল তেষ্টা পেয়েছে, একটু জল দেবে গো আমায়? হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। এই দাদা ভাই, টেবিলে তো দুটো প্লেট রাখা, মাঝে আবার তরি তরকারি ঢাকা দেওয়া আছে। তাহলে এই দেবদাস মাইতি অনেকদিন ধরে কি করে বাড়ির বাইরে আছে? জল। থ্যাংক ইউ বৌদি। বলছিলাম, তুমিও কি এনাদের সাথেই পুলিশে? মানে না বৌদি, আমি তো স্যারকে রাস্তা দেখিয়ে তোমার বাড়িতে আনলাম। তোমার বাড়িটা তো খুব সুন্দর করে সাজানো। কে আছে গো তোমার বাড়িতে? আমি আর আমার আমি অ্যাকচুয়ালি এখন এখানে একাই আছি। আমার একমাত্র ছেলে, সে তো কলকাতায় পড়াশোনা করে। আচ্ছা ম্যাডাম, আপনাকে কিছু জিজ্ঞেস করা ছিল। হ্যাঁ বলুন না। দেবদাস বাবু নবাবগঞ্জ থেকে এক্স্যাক্টলি কবে বেরিয়েছিলেন? মাসখানেক হলো গেছেন, তবে স্যার এক্স্যাক্ট ডেটটা না আমার মনে নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।